যারা আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাইছিলেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। দেখুন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর মেইন উদ্দেশ্য কী ছিল? যে আমরা আমাদের দেশটা যেন অন্তত ভালো থাকে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আছে সেগুলোর দাম যেন স্বাভাবিক থাকে বা কম থাকে। তারপর হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, দেশে যেন দুর্নীতি কম থাকে, সন্ত্রাসী, চাঁদাবাজি, ধান্দাবাজি সব কিছু যেন কম থাকে। কিন্তু আমার প্রশ্ন এখানেই, এখন কি এগুলো আদৌ ভালো আছে? দেখুন, আমি আপনাকে কোনো দলের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করার জন্য বলতেছি না। আপনি একজন নিউট্রাল মানুষ হিসেবে চিন্তা করুন, একটু আপনি ভেবে চিনতে তারপর আনসারটা দিন। ওভারঅল সব কিছু চিন্তা করলে দেশের অবস্থা কি শেখ হাসিনার আমল থেকে এখন ভালো আছে? যদি ভালো থাকে ফাইন, আমি আপনাদের সাথে আছি। বাট যদি ভালো না থাকে তাহলে আমার প্রশ্ন, এই যে আপনারা আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাইছেন, নামাই এখন লাভটা কি হলো? দেখুন, আমরা যখন ভালো ভালো জায়গায় যাই বা উন্নত বিশ্বের বিভিন্ন দেশগুলা দেখে আমাদের আফসোস হয় যে ইস, আমাদের দেশটা কি এরকম হতে পারতো না। সো আমাদের দেশের মানুষ, আসলে আমাদের দেশের মানুষের ব্লাডে সমস্যা, রক্তে সমস্যা। আমাদের এই দেশটা কখনো ভালো হবে না। কত আশা ভরসা নিয়ে শেখ হাসিনাকে পতন করাইছেন, এখন দেশের মানুষ কি আদৌ ভালো আছে? দেখুন, শেখ হাসিনাকে নিয়ে কখনো ওই কথাবার্তা এখন আসতো না যদি আমাদের দেশটা ভালোভাবে চলতো। যে শেখ হাসিনাকে আন্দোলনের মাধ্যমে আপনারা পতন করানোর একটাই উদ্দেশ্য ছিল যে কেউ শিলং থেকে আসবে, কেউ লন্ডন থেকে আসবে, কেউ গর্ত থেকে বের হয়ে আসবে রাজনীতি করার জন্য, আর দেশের মানুষের যেই হুগামারা সেই হুগামারাই থাকবে। তাহলে কি আমরা বলতে বাধ্য হব এগুলার জন্য আপনারা শেখ হাসিনাকে পতন করাইছেন? সো এখন ফাইনাল জিনিসটা হচ্ছে, ভুলে গেলে চলবে না, এই দেশটা কারো বাপ চাচার বা ভাইয়ের দেশ না। এই দেশ হচ্ছে 18 থেকে 20 কোটি মানুষের দেশ। এতএব আপনারা যদি সাধারণ মানুষের কষ্ট না বুঝেন তাহলে তো এখানে আলগা ফিরতি দেখা লাভ না। আপনারা ক্ষমতা ছেড়ে দেন, আপনারা বলে দেন যে না আপনারা ব্যর্থ। কারণ সাধারণ মানুষ কেউ তো ট্যাক্স বা কর দিতে 1 টাকা তো কম দেয় না, কেউ তো বিদ্যুৎ বিল বকেয়া রাখে না। তাহলে আপনাদের এই বাহানা কি দরকার পড়ছে? এতএব দ্য বটম লাইন ইজ দ্যাট, আপনারা যদি কন্ট্রোল করতে পারেন, সাধারণ মানুষের যদি আক্ষেপ বা কষ্টগুলো বুঝতে পারেন, তাহলে আপনারা থাকেন, আপনাদেরকে আমরা সহযোগিতা করব। বাট যদি আপনারা না বুঝেন তাহলে আপনাদের ক্ষমতা ছেড়ে দেন। দেখুন, এই কথাগুলো বলার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু যখন সোশ্যাল মিডিয়াতে দেখি বা এমনিতেও তো দেশের অবস্থা আপনারা সবাই দেখতেছেন, মানুষ আর পারতেছে না, মানুষ আর নিতে পারতেছে না এই বর্তমান পরিস্থিতি নিয়ে, তখন অনেকেই বাধ্য হয়ে বলে যে শেখ হাসিনার আমলই ভালো ছিল। সো প্লিজ আপনারা এমন কোনো কাজ করবেন না যেন মানুষ বলে শেখ হাসিনার আমলই ভালো ছিল। তাহলে কিন্তু যেই লাউ সেই কুদে আমাদের থাকতেছে। এত আমি মনে করি দেশের যে বিভিন্ন রাজনৈতিক দলরা, আপনারা একজনের পিছনে আরেকজনের যে আঙ্গুল দেন, সেই আঙ্গুলগুলো না দিয়ে কিভাবে দেশের বর্তমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা যায় সেই দিক দিয়ে আপনারা কাজ করুন। আদারওয়াইজ আমি মনে করি সাধারণ মানুষ আপনাদেরকে ক্ষমতা বসায় নাই যে আপনারা এসির বাতাস খাবেন আর আরামায় এসে থাকবেন। এই আলগা পিরিতি দেখানোর সময় নাই, দেশের মানুষ ভালো নেই। এদিকে মানুষ 5 টাকার জায়গায় 15 টাকা বিদ্যুৎ বিল এখন দিতে হচ্ছে, তারপরও তাদের ঘরে বিদ্যুৎ নাই, আর আপনারা এসির ভিতরে আরামায়েশ করবেন। এই ভণ্ডামি বাদ দিয়ে যদি পারেন সাধারণ মানুষের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করুন। আদারওয়াইজ মানুষের পিঠ যদি একবার দেয়ালে লেগে যায় তাহলে তো আপনারা শেখ হাসিনার আমলে দেখছেন এই মানুষ কি করতে পারে। সো আমরা চাই আপনাদেরকে সহযোগিতা করার জন্য। দেশের যে যে জায়গায় আপনারা এখন উইকনেস বা দুর্বলতা দেখতেছেন সেগুলো অতি দ্রুত ঠিক করুন। আদারওয়াইজ আপনাদের পরিস্থিতিও কিন্তু তাদের মতোই হবে, ইভেন তাদের চাইতে আরো ভয়ঙ্করও হতে পারে। অতএব সেই বিষয়গুলো মাথায় রেখে আপনারা সামনের দিকে এগিয়ে যান। যতটুকু হেল্প দরকার এই সাধারণ মানুষ আপনাদের সাথে আছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।